ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان. وقال الله تعالى في القرآن المجيد في موضع آخر: والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إلى آخر الآية. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. وقال رسول الله صلى الله عليه وسلم: خلق الله على صورته طوله 60 ذراعا. خلق الله آدم في يوم الجمعة بعد العصر. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করতেছিলাম খলাকাল ইনসান এই আয়াতের তাফসীর, সূরা রহমানের 3 নম্বর আয়াতের তাফসীর এবং সূরা 3 এর তাফসীর। গত সপ্তাহে আলোচনা শেষ করতে পারি না, একটা পর্যায়ে গিয়ে সময় শেষ হয়ে যাওয়ার কারণে আলোচনা ওই জায়গাতে রেখে দিয়েছিলাম। যেই জায়গাতে রেখে দিয়েছিলাম ওই জায়গা থেকে আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের 6 লক্ষ বছর ইবাদত বندگی করলো। কয় লক্ষ বছর? 6 লক্ষ বছর ইবাদত বندگی করলো। কোন তাফসীরে বলা হয়েছে আরো বেশি করছে। করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে মুআল্লিমুল মালাইকা অর্থাৎ ফেরেশতাদের আমির, ফেরেশতাদের নেতা তথা ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন। প্রশ্ন হলো, এই জিন জাতি কিভাবে ফেরেশতাদের শিক্ষক হলো? ফেরেশতারা তো ইবাদত বندگির ক্ষেত্রে জিনের থেকে, মানুষের থেকে আরো অনেক বেশি, এবং শয়তানের থেকে অর্থাৎ এই জিন ইবলিসদের তার থেকেও বেশি ইবাদত করছে অন্যান্য ফেরেশতারা। তাদের হায়াতও বেশি। তাহলে তারা শিক্ষক না হয়ে একটা জিনের বাচ্চা কিভাবে শিক্ষক হলো ফেরেশতাদের? উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অপরাধ করার, গুনাহ করার কোনো শক্তি দেন নাই, তবে জিনদেরকে দিয়েছে। আর জিন যেহেতু তার অপরাধ করার শক্তি থাকা সত্ত্বেও অপরাধ না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে, এজন্যই দিয়েছে। এক্ষেত্রে উদাহরণ পেশ করতে পারি। ইরাকের বাগদাদের একটি ছোট্ট গ্রামে সমস্ত মানুষই খালি মারামারি, হানাহানি এবং হত্যার মাঝে তারা নিমজ্জিত ছিল। এরকম মানুষ খুব কম পাওয়া যেত যে যারা মারামারি করে না। ওই স্থানীয় প্রধান যিনি একদিন ঘোষণা দিলেন যে আমার গ্রামের ভিতরে এমন একজন মানুষকে আমি দেখতে চাই যারা আজ পর্যন্ত কোনোদিন
একে অপরের গায়ের উপরে হাত তুলে নাই, মারামারি করে নাই। যদি পাই তাহলে আমি পুরস্কার দেব। কাউকে পাওয়া গেল না। অবশেষে একজন লোক পাওয়া গেল। ওই গ্রামের প্রধান পুরস্কার নিয়ে আসলেন, বললেন যে লোকটাকে আমার কাছে নিয়ে আসেন। আনার পর দেখলেন যে লোক আসলো সে বলতেছে আজ পর্যন্ত আমি কোনোদিন কারো গায়ে হাত তুলি নাই। ওই গ্রামের প্রধান তাকিয়ে দেখে সে হাত তুলবে কি, তার দুইটা হাত থেকে একটা হাতও নাই, কোনো হাতেই নেই। কিন্তু গ্রামের প্রধান বলতেছে তোমার হাত নাই, যার কারণে তুমি মারামারি করতে পারো নাই। যদি হাত থাকতো তাহলে নিশ্চয়ই মারামারি করতে। যেহেতু তোমার হাত নাই, মারামারি করার কোনো সিস্টেমই তোমার নাই, সুতরাং তুমি মারামারি করতে পারো নাই। এজন্য তোমাকে পুরস্কৃত দেওয়া হবে না, পুরস্কার দেওয়া হবে না তোমাকে। যদি হাত থাকতো মারামারি করে নাই তাহলে পুরস্কার দিতাম। এখন তোমার তো ইচ্ছা থাকলেও তুমি পারো না। তদ্রূপ ভাবে যদি এরকম হইতো যে ফেরেশতাদের গুনাহ করার ইচ্ছা সুযোগ আল্লাহ দিয়েছেন, তারা করে নাই, তাহলে তাদেরকে এই বড় মুআল্লিমুল মালায়েকা শিক্ষক তাদেরকে নিযুক্ত করতেন। কিন্তু তাদেরকে এই এবিলিটি, এই ধরনের তৌফিক দেওয়া হয় নাই। আর জিনকে দেওয়া হয়েছে, ইবলিসকে দেওয়ার পরেও সে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, সুতরাং সে ফেরেশতাদের শিক্ষক হয়েছে। এখন আরেকটি প্রশ্ন আমরা সকলেই জানি, ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার। আচ্ছা, ফেরেশতার মধ্যে জিবরাইল তো একজন ফেরেশতা, তাহলে কি ইবলিস কি জিবরাইলের শিক্ষক? না, ইবলিস জিবরাইলের শিক্ষক না। সে একটা সেক্টরের বিশাল একজন ফেরেশতাদের শিক্ষক ছিল। তাই বলে সে মিকাইল, আজরাইল, ইসরাফিল এবং জিবরাইলের শিক্ষক সে ছিল না। যেরকম ভাবে প্রথম আকাশের উপরে ৭০,০০০ দলের একটি ফেরেশতাদের সর্দারের নাম হলো ইসমাইল ফেরেশতা, সেও ফেরেশতাদের মুআল্লিম, শিক্ষক, নেতা। তদ্রূপ ভাবে বড় একটি অংশের শিক্ষক ছিল ইবলিস, তাই বলে সে জিবরাইলের শিক্ষক ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, ঘোরাফেরা করে, হঠাৎ করে একদিন সে সিদরাতুল মুনতাহার দিকে তাকিয়ে দেখে, কি দেখে? ওয়ায়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ৮ জন ফেরেশতা, তারা আমার কুরসি, আমার চেয়ারকে বহন করে দাঁড়িয়ে আছে। যে ৮ জন ফেরেশতা তারা হলো ছাগল আকৃতির ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন তাদেরকে। তাদের পায়ের পাতা থেকে টাকনু গিরার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। সে যখন এই দৃশ্য দেখলো অবাক হয়ে গেল, তাহলে আল্লাহর আরশ কুরসি কত বড়। এজন্যই সে আবেদন করছিল যে আমি আরশ এবং কুরসিটা দেখতে চাই। অন্য হাদিসে বলা হয়েছে যে ওয়ায়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, যে ৮ জন ফেরেশতা যখন দুনিয়া ধ্বংস করা হবে, তারপর ৮ জন ফেরেশতার কাঁধে আল্লাহর আরশ দেওয়া হবে। এখন বর্তমানে ৪ জন ফেরেশতার কাঁধে আল্লাহর আরশ দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ৪ জন ফেরেশতার প্রতিটি ফেরেশতার ৪টি করে চেহারা। কয়টি করে? ৪টি করে চেহারা, এবং একজনের ৪টা চেহারা এবং ৪ জন ফেরেশতার ভিন্ন ভিন্ন চেহারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ফেরেশতার চেহারা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, আর এক ফেরেশতার চেহারা হলো সিংহের মতন, আর এক ফেরেশতার চেহারা হলো শকুনের মতন, আর এক ফেরেশতার চেহারা হলো গরুর মতন। এবং যেই ফেরেশতার চেহারা আদমের মতন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদাই আদমের জন্য ইস্তিগফার করে এবং রিজিকের জন্য সুপারিশ করে। যার চেহারা সিংহের মতন, সে সর্বদাই হিংস্র প্রাণীর জন্য খাবারের সুপারিশ করে। যার চেহারা শকুনের মতন, সে সর্বদাই উড়ন্ত পাখির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে। আর যার চেহারা গরুর মতন, সে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শান্ত সৃষ্ট চতুষ্পদ জন্তুর জন্য খাবারের জন্য, তাদের রিজিকের জন্য চায়। আল্লাহ বলতেছেন, আর যখন কিয়ামত সংঘটিত হবে, ৪ জন ফেরেশতা তাদের কাছ থেকে ওয়ায়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, ৮ জন ফেরেশতার কাঁধে আরশটা দিয়ে দিবেন। এই দুনিয়াটা হলো আল্লাহর আরশ কুরসির চেয়ারের নিচে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চারজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ারের চারটি পায়া নিয়ে দাঁড়িয়ে আছে, তারা সপ্তম জমিনের নিচে, আমরা জানি সপ্তম জমিনের নিচে কি পানি, সেই পানির নিচে সাগর, সাগরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দাঁড় করিয়েছেন, আর সেই পাথরের উপরে চারজন ফেরেশতা আরশ কুরসি নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আরশ কুরসি অর্থাৎ চেয়ার, আরশ মানে কি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ বলেন, আমি জমিন সৃষ্টি করার পর আরশের উপর উঠে গিয়েছি। আরশ বলা হয় যেটা সবার উপরে, আর কুরসি মানে চেয়ার। আল্লাহর এই চেয়ারের নিচে সারা দুনিয়াটা। যেরকম ভাবে আমরা দুনিয়াবি হাইসিয়তে চেয়ারে বসি, দেখা যায় আমাদের চেয়ারের নিচে একটা বাটি পড়ে আছে, একটা বিড়াল বসে আছে, একটা মোবাইল পড়ে আছে। এরকম ভাবে আল্লাহ চেয়ারের নিচে পুরা দুনিয়াটা পড়ে আছে একদম ক্ষুদ্র অবস্থায়। ইবলিস তখন আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি আপনার আরশ কুরসি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সম্ভব নাই। জিবরাইল আজ পর্যন্ত দেখে নাই। মেরাজের রাত্রিতে যখন নবীজিকে নিয়ে জিবরাইল গেল, যাওয়ার পর সিদরাতুল মুনতাহা, এখানে যাওয়ার পর বলল, আপনি এখন উপরে উঠেন, আমার আর উপরে ওঠার অনুমতি নেই। আমি সিদরাতুল মুনতাহা আসার পর আমি তার উপরের দিকে উকি দিয়ে তাকিয়ে থাকি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে ওহী আমার কাছে আসে, সেই ওহী নিয়ে আমি আপনার কাছে যাই। তবে আমি আল্লাহর কাছে আজ পর্যন্ত আরশের উপরে, কুরসির উপরে আমি যাই নাই। এখানে উকি দিয়ে তাকিয়ে থাকি, যা ওহী আসে আপনার কাছে পৌঁছে দেই। ইবলিস তখন আবদার করলো, আল্লাহ, তাহলে আমি আপনার লৌহে মাহফুজ এবং সিদরাতুল মুনতাহা দেখতে চাই। লৌহে মাহফুজ যাওয়ার পর তিনটি জিনিস দেখলো। এক নম্বর, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে সব লেখা আছে। দ্বিতীয় নাম্বার দেখলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একটি লাইন লেখা। আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ এটা কি? আল্লাহ বলতেছেন, এটা হলো আমি আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাবো, এটাই লেখা। এবং আল্লাহ বললেন যে আমি নবীকে না পাঠালে দুনিয়া বানাইতাম না। ইবলিস আশ্চর্য হয়ে গেল, তাই নাকি? আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমার নবীর নামের উসিলা করে কোনো ব্যক্তি যদি কোনো কিছু চায় তাহলে আমি তাকে দিয়ে দিই। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর ক্রন্দন করার পর, কান্নাকাটি করার পর যখন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, নবীজির উসিলায় বিভিন্ন কথা বললেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। তো ইবলিস এই বিষয়টা মাথার ভিতর খুব ভালো করে মনে রাখলো যে নবীজির নামের উসিলায় কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেন। আরেকটি লেখা দেখলো, ইসমে আজম। আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ এই ইসমে আজম এটা কি, এটার ফজিলত কি? আল্লাহ বলেন, এটা তোমার জানার দরকার নেই। সে সিদরাতুল মুনতাহা, সে লৌহে মাহফুজ থেকে বের হওয়ার পর সিদরাতুল মুনতাহায় চলে গেল। সিদরাতুল মুনতাহা সম্পর্কে বিবরণ পুরা একটি জুমাতে আমি দিয়েছিলাম, তারপরও সামান্য বলি। সিদরাতুল মুনতাহা সে গিয়ে দেখলো, এখানে হলো শেষ বর্ডার, যেরকম বাংলাদেশ আর ভারতের শেষ বর্ডারের মাঝখানে একটা তার কাটার বেড়া, এরকম ভাবে সিদরাতুল মুনতাহা শব্দের হলো শেষ সীমানা, অর্থাৎ এই সপ্তম আকাশ, জমিন আর আল্লাহর আরশের ভাবে শেষ বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গাতে একটা বড়ই গাছ সীমানা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে দিয়েছেন। এই বড়ই গাছের উপরে অতিক্রম করে কেউ কোনোদিন যেতে পারে না। নবীজি বলেন, মেরাজ থেকে আসার পর বলেন, আমি দেখলাম এই বড়ই গাছের এক একটা পাতা একবারে হাতির কানের মতন, আর এক একটা বড়ই মুটকির মতন বড় বড়। নবীজি বললেন। তো ইবলিস সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখলো ওই বড়ই গাছের নিচ থেকে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে। 2টি ঝর্ণা চলে গেছে জান্নাতের দিকে, আর 2টি ঝর্ণা চলে এসেছে দুনিয়াতে দিকে, ফোরাত এবং নীল নদের দিকে। সে সিদরাতুল মুনতাহা থেকে নেমে গেল। নামার পর আকাশের ভিতরে আবার ইবাদত বন্দেগী শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। ওইদিকে ওই যে বলছিলাম গত জুমাতে, আদমের মূর্তি বানিয়ে তিনি রেখে দিয়েছেন, এখনো আদমের মূর্তির ভিতর রূহ ফুৎকার করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলতেছেন যে আগামী শুক্রবার খালাকাল্লাহু আদামা ফি ইয়াউমিল জুমআতি বাদাল আসরি,
আগামী শুক্রবারে আসরের পরে জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতারা তোমরা আসবে। এই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের মূর্তির ভিতর রূহ ফুৎকার করব এবং আমার সমস্ত সৃষ্টি জগতের ভিতর একজনকে আমি সর্বশ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করে দিব, আশরাফুল মাখলুকাত হিসাবে। শয়তান এই ঘোষণা শুনলো, ইবলিস শোনার পর সে মনে মনে অনেক খুশি। সে ভাবলো যে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে রূহ ভিতরে দিয়ে দিবেন, আর সাথে সাথে যেহেতু আমার থেকে ওজনশীল, আমার সে আর জ্ঞানী লোক কেউ নাই, তাহলে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করবে, অর্থাৎ আমাকে সমস্ত সৃষ্টি কুলের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আল্লাহ পাক হয়তো আমাকে সার্টিফিকেট দিয়ে দিবেন। এই জন্য সে মনে মনে অনেক খুশি। নির্ধারিত দিন আসলো, আসরের পর সমস্ত ফেরেশতারা একত্রিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির ভিতর রূহ ফুৎকার করব, রূহ ঢুকিয়ে দিব। রূহ ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে আদমের মূর্তি দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর সমস্ত ফেরেশতারা তোমরা আদমের পায়ের মাঝে সাজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের রূহ তার দেহের ভিতর প্রবেশ করালেন। কিভাবে প্রবেশ করালেন সেটা আমি গত জুমাতে বলেছিলাম, এতক্ষণ সময় নাই, তাহলে আবার আজকে আলোচনা শেষ করতে পারবো না। বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহ একদিনে সৃষ্টি করে রেখেছে, আমার বাবার, আমার দাদার, সবার রূহ একদিনে সৃষ্টি করে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটি সেক্টর, আলাদা একটি জায়গা তিনি সৃষ্টি করলেন, যার নাম দিলেন আলমে আরওয়াহ। নামটা শুনছেন না আপনারা? শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ বানালেন। নবীজি বলেন 3টা স্টেশন, 3টা ক্যাটাগরি পার হয়ে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বিচারের মুখোমুখি হবেন। 1 নম্বর হলো আলমে আরওয়াহ, যেই জায়গাতে মানুষের রূহগুলোকে একত্রিত করে রাখা হয়েছে। 2 নম্বর হলো আলমে দুনিয়া, মানে দুনিয়ার জগৎ। 3য় নম্বর হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এই 3টা স্টেশন পাড়ি দেওয়ার পর মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে কিয়ামতের মাঠে বিচারের সম্মুখে হাজির হয়ে যাবে। নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলমে আরওয়াহ সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন, এই আলমে আরওয়াতে আল্লাহ পাক আলমে আরওয়াহ এই শব্দের অর্থ হলো রূহের জগৎ। আলম মানে জগৎ, আরওয়াহ মানে রূহ। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত রূহকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন করেছিলেন। বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদের রব না, প্রতিপালক না? আমি সহ সকলে বলেছিলাম, ক্বালু বালা ওয়া রাব্বিনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। তারপর নবীজি আরেকটি তথ্য দিলেন। তিনি বললেন, এই রূহের জগতে যে সমস্ত রূহের ভালো সম্পর্ক ছিল, দুনিয়াতে আসার পর তাদের মাঝে একটা ভালো সম্পর্ক হবে। আর যে সমস্ত রূহ একে অপরকে দেখতে পারতো না, দুনিয়াতে আসার পর তাদের মাঝে ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে। এই রূহগুলো হলো ঘূর্ণীয়মান, তারা ঘোরাফেরা করে। আর দুনিয়ার জমিনে যেই রূহ অপর রূহের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, দুনিয়াতে আসার পর তাদের সাথে আবার একবার হলেও দেখা সাক্ষাৎ হবে। সুতরাং বোঝা যাচ্ছে আমার বাড়ি ময়মনসিংহ থাকা সত্ত্বেও আমি দরিনাসের আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা রাখছেন, আরো অনেক কিছু। তার মাঝে এটি একটা কারণ, হয়তো ওই দিন আপনাদের রূহের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2-3টা তথ্য দেওয়ার পর তারপর আর বেশি কথা বললেন না, বললেন যে বাদ দাও এই সম্পর্কে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতর রূহ তিনি প্রবেশ করে দেওয়ার সাথে সাথে আদম দাঁড়ালেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আদম দাঁড়ানোর পূর্বেই ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, আদম দাঁড়ানোর পর সর্বপ্রথম সে হাসি দেওয়ার পর বলবে আলহামদুলিল্লাহ। সে বলার সাথে সাথে তোমরা বলবে ইয়ারহামুকাল্লাহ। আদম দাঁড়ালেন, দাঁড়ানোর পর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন এবং সমস্ত ফেরেশতারা ইয়ারহামুকাল্লাহ বললেন। যার কারণে ওই দিন থেকেই নিয়ম হলো, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ এবং হাসির শব্দ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হলো ইয়ারহামুকাল্লাহ উত্তর দেওয়া।
যদি হাসিদাতা আলহামদুলিল্লাহ বলে তাহলে নয়তো না। সে দিলেন। দেওয়ার পর ফেরেশতারা সাজদা করতে যাবেন, আল্লাহ বললেন দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে নিয়ে আসলেন এক জায়গাতে ডাক দিয়ে পৃথক করে। যখন নিয়ে আসেন, ইবলিস মনে মনে কয় আদমকে আল্লাহ অন্য জায়গায় নিয়ে নিল, কারণ কি? নিশ্চয়ই কিছু কিন্তু আছে তার মনের ভিতর, চক্রান্ত শয়তানি ঘুরপাক খাচ্ছে, নিশ্চয়ই কিছু কিন্তু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসার পর আল্লাহ বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার পর জান্নাতের বিভিন্ন গাছের নাম, বিভিন্ন ফলের নাম তিনি শিখিয়ে দিলেন। এইটা এই গাছ, এই ফলের এই বৈশিষ্ট্য, পেঁয়াজ রসুন আদা জিরা অনেক কিছু মোট কথা শিখিয়ে দিছে। শিখানোর পর আবার ফেরেশতাদের সম্মুখীন করলেন, ফেরেশতাদের কাছে নিলেন। নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন ওয়াকাল আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আমি তোমাদের কাছে এখন কিছু জিনিসের নাম বলবো, তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো এই জিনিসগুলা দেখাবো তাহলে তোমরা নাম বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ফেরেশতাদের সম্মুখে হাজির করলেন। হাজির করার পর ফেরেশতারা বলতে পারলো না। তারা কি বলল? তারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত ফেরেশতারা এক বাক্যে উত্তর দিল আমরা জানি না, কেবলমাত্র তা জানি যা তুমি আমাদেরকে জানিয়েছো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি বলো। জিবরাইল বলল জানি না। বলল ইবলিস তুমি বলো। ইবলিস বলল জানি না। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। আল্লাহ তখন বললেন ফাকালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম। হে আদম তুমি বলো তো দেখি। আদম পটপট করে এক এক করে সব জিনিসের নামগুলি বলে দিল। জিবরাইল বলল ইয়া বারি ইলাহি, আদমকে মাত্র বানাইলা সব বলে দিল। আর আমরা এত বছর হলো আমাদের হায়াত, আমরা কোনো কিছু বলতে পারলাম না, আদম সব বলে দিল। তার জ্ঞান কত বেশি। আল্লাহ বলেন তাহলে এবার বলো তোমরা বেশি জ্ঞানী নাকি আদম বেশি জ্ঞানী? সমস্ত ফেরেশতারা বলল নিঃসন্দেহে আদম বেশি জ্ঞানী। তখন আল্লাহ বললেন আদম যদি বেশি জ্ঞানী থাকে তাহলে এখন আমি তাকে সার্টিফিকেট দিতে চাচ্ছি, তোমাদের মাঝে সবচেয়ে মর্যাদাবান এবং আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন আদম যদি তোমাদের থেকে সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে থাকে, সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে থাকে, সুতরাং তোমরা সমস্ত ফেরেশতারা আদমের পায়ের মাঝে সাজদায় লুটিয়ে পড়ো। ফাসাজাদু সবাই সাজদায় পড়ে গেল, ইল্লা ইস্তিসনা তবে ইবলিস সাজদা দিল না। আবা ওয়াস্তাকবারা সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন সমস্ত ফেরেশতারা সাজদায় লুটিয়ে পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে দেখেন সবাই সাজদায়, কিন্তু ইবলিস বুক টান টান করে দাঁড়িয়ে আছে। আগে যেভাবে ছিল আর একটু টান টান করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। হে ইবলিস, আমার হুকুম অবাধ্য করে, যেখানে সমস্ত ফেরেশতারা সাজদা দিল, আমার হুকুম তুমি অবাধ্য করে তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো তুমি সাজদা না দিয়ে এভাবে বুক টান টান করে দাঁড়িয়েছো? আদম কি তোমার চেয়ে জ্ঞানী নয়? ইবলিস বললেন না। ক্বালা আনা খায়রুম মিন, আমি উত্তম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে যুক্তি পেশ করলো আদম হলো মাটির সৃষ্টি। কেমন মাটি? মিন সালসালিম মিন হামাইম মাসনুন, কাদা দুর্গন্ধযুক্ত মাটি থেকে তারে বানাইলা। মাটির গতি হলো নিচের দিকে আর আমি হলাম আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আমার গতি হলো উপরের দিকে, সুতরাং আদম শ্রেষ্ঠ না। আজকে যদি শ্রেষ্ঠ ঘোষণা করতে হয় তাহলে আমাকে করো, আমি হলাম আদমের চেয়ে শ্রেষ্ঠ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তিনি বলেন قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইবলিসকে বলে দিল, হে ইবলিস, তুই ফেরেশতাদের দল থেকে বের হয়ে যা। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত, আমার আযাব গজব বর্ষিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন লানতের সার্টিফিকেট, লানতের তক্তা তার গলার ভিতর ঝুলিয়ে দিলেন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। ইবলিস বলতেছে, আল্লাহ কাজটা ভালো হইল না। আল্লাহ বলতেছেন কেন? বলে আমি 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করলাম, এতগুলি ছাত্র আমার, ফেরেশতারা সবাই তার ছাত্র না? বলতেছে এতগুলি ছাত্র আমার, 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করলাম, আর তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিলে। ইবলিস তখন সে মনে মনে ভাবতেছে যে সমস্ত ফেরেশতা যেহেতু আমার ছাত্র, তাহলে তা দেখি তাকে তারা কি করে, তারা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার পক্ষে কোনো সুপারিশ করে কিনা, বা তাদের আলটিমেটামটা কি, তারা কি আমার পক্ষে কিনা। ইবলিস তখন সমস্ত ছাত্রদের দিকে তাকিয়ে দেখে তার সমস্ত ছাত্ররা এক সাজদা থেকে উঠে আর এক সাজদা দিতেছে। সে বলে সর্বনাশ, আল্লাহ সাজদা দিতে বলছে একটা, আর আমার ছাত্ররা, আমি ভাবছিলাম হয়তো আমার পক্ষে আল্লাহর কাছে কোনো কিছু বলবে, তো তারা দেখতেছি এক সাজদা থেকে উঠে আবার আর এক সাজদা দিতেছে। আল্লাহ বলেন ওইদিকে তাকিয়ে আসো কেন? ইবলিস বলে না কিচ্ছু না। আল্লাহ বলেন জানি তুমি মনে মনে ভাবতেছো যে তোমার ছাত্ররা কোনো কিছু বলে কিনা, কিন্তু কিচ্ছু বলবে না, কারণ তুমি হলে তাদের শিক্ষক আর আমি হলাম তাদের স্রষ্টা, আমি তাদেরকে বানিয়েছি। তারা কিচ্ছু বলবে না, এমনকি বলতে পারবেও না। কোনো কিছু বলার মতন তাদেরকে আমি মন মানসিকতা আল্লাহ তাআলা দেয়নি, তারা পারবে না। সুতরাং তুমি বের হয়ে যাও। তখন ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করলাম, এতগুলি ছাত্র আমার, তুমি কি আমাকে এভাবে খালি খালি বের করে দিবে? কিয়ামত পর্যন্ত তো আমার উপরে তোমার লানত, আযাব গজব যা আছে সব বর্ষিত হইব। তাহলে কি তুমি আমাকে এভাবেই বের করে দিবা, নাকি 6 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে কোনো কিছু দিবা? আল্লাহ বলল কি চাস? ইবলিস তখন বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস তখন বলল, আল্লাহ আমি তোমার কাছে 4টা জিনিস চাই, যদি তুমি দাও। আল্লাহ বলল কি? সে বলল মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি চাই আমি যেন আদম সন্তানকে ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে তাকে ধোঁকা দিতে পারি। দ্বিতীয় নাম্বার, আমি চাই আমি যেন মুহূর্তের ভিতর মানুষের চোখের দৃষ্টির আড়াল হয়ে যেতে পারি। এর আগ পর্যন্ত কিন্তু জিন জাতি কোনোদিন আড়াল হতে পারে না। আমরা যে এখন দেখি জিন জাতি মুহূর্তের ভিতর বিনিশ হয়ে যায়, বাতাসে চলে, অদৃশ্যমান, তাদেরকে দেখা যায় না। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছিলাম জিন জাতিকে সৃষ্টি করে তার দুনিয়াতে পাঠাইছিল, তারা কিন্তু কোনোদিন চোখের আড়াল হতে পারেনি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করার পর আজকে মঞ্জুর হলো, তারপর থেকে তারা আড়াল হতে পারে, বাতাসের সাথে মিশতে পারে, তারা মানুষের রগ রেশায় ঢুকতে পারে। শুনতে থাকেন আলোচনা। তো আল্লাহর কাছে বললেন আমি যেন মুহূর্তের ভিতর মানুষের চোখের আড়াল হয়ে যেতে পারি। 3 নাম্বার, আমি যেন মানুষের রগ রেশায় প্রবেশ করতে পারি। আল্লাহ বললেন আর কি? সে বলল ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, এবং আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে আমার হায়াত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়াতের খাতাটা লৌহে মাহফুজ থেকে নিয়ে হায়াতাত ইবলিস ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইবলিসের হায়াতের খাতার ভিতরে নামের ভিতর কিয়ামত পর্যন্ত হায়াতের সিগনেচার দিয়ে আজরাইলের কাছে খাতাটা ধরিয়ে দিলেন এবং বললেন সবার জান কবজ করবে, তবে ইবলিসেরটা না। ইবলিসেরটা একবারে কিয়ামতের সময় সর্বশেষে ইবলিসেরটা জান কবজ করবে, তার আগে তারটা করবে না। আল্লাহ বললেন ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তুমি যে 4টা আবেদন করেছো, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, সমস্ত কিছু মঞ্জুর করা হলো, তোমার 4টা আবেদনে আমি মঞ্জুর করলাম। ইবলিস তখন বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। সে বলল আল্লাহ আমি আমার লক্ষ্য বস্তুতে পৌঁছে গিয়েছি। কিভাবে? সে বলল যে আদমের জন্য আমি আমার এত বড় মর্যাদা হারাইলাম, আমি যত 4টা জিনিস পাইলাম
সুতরাং আমি দেখে ছাড়বো আদম সন্তান কিভাবে সে জান্নাতে যায়। আদম সন্তানের কাছে আমি সমস্ত পাপ কাজগুলি নেকের সুরত দিয়ে এমন ভাবে মানুষের কাছে স্থাপন করব, মানুষ মনে করবে নাই ভুল নাই ঠিক, সে নিজে নিজে ভুল করবে, আবার মনে করবে না আমি ঠিকের উপরে আছি, তারটাই ভুল। সে বলতেছে আমি সকালবেলা আদম সন্তানের বালিশ হয়ে যাব, তার পা টিপে দিব, তার মাথা টিপে দিব, নামাজে যেতে দিব না, সমস্ত পাপ কাজ তাকে করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন চ্যালেঞ্জ করলাম, প্রত্যেককে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ বলতেছেন হে ইবলিস, মনে রাখ তোকে যেমনি ভাবে ফেরেশতাদের আমির বা মুআল্লিম বানিয়ে দিয়েছিলাম, জাহান্নামের ভিতর সমস্ত মানুষদেরকে যে শাস্তি দিব তার চেয়ে 70 গুণ বেশি শাস্তি আমি আল্লাহ তোর ইবলিসকে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন তোকে আমি জাহান্নামের ভিতর আমির বানিয়ে দিব, সবচেয়ে বেশি শাস্তি হবে ইবলিসের। এবং আল্লাহ বলতেছেন যা তোর যা বলেছে তুই করতে থাক, আমার যারা সঠিক বান্দা তারা কখনো তোর পিছনে যাবে না, আর যারা যাবে তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে লা কুউদানা লাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করব। ইবলিসকে এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দল থেকে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানানোর পর জান্নাতে ছেড়ে দিলেন, জান্নাতে ঘোরাফেরা করে তার মন টিকে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে বানালেন, হাওয়াকে বানানোর পর আল্লাহ বলে দিলেন ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যাও দুজন মিলে ঘোরাফেরা করো, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে সাবধান ওই গাছের কাছে তোমরা যেও না, যদি যাও তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সময় সংক্ষিপ্ত, যার কারণে মাঝখানে আলোচনা বাদ দিয়ে যতদূর সম্ভব চলে যাচ্ছি। এভাবে তারা গেল, শয়তান তাদেরকে বারবার ধোঁকা দিল। আদম নবীর কাছে গেল, পারতেছে না, হাওয়ার কাছে গেল, যাওয়ার পর বিভিন্ন সূরতে বলতে লাগলো আন হাযিহি শাজারাতি লান তাকুনা মালাকাইনা ওয়া তাকুনা মিনাল খালিদিন, হে হাওয়া আমি চাই তোমরা যেন জান্নাতে স্থায়ীভাবে বসবাস করো, সুতরাং ওই গাছের কাছে যাও, ফল খাও। হাওয়া বলল আল্লাহ তো নিষেধ করলো। ইবলিস বলতেছে আমি জানি আল্লাহ নিষেধ করার কারণ হলো দুইটি, যদি তোমরা ফল খাও তাহলে তোমরা মালাকাইনি দুজনেই ফেরেশতা হয়ে যাবে, অথবা জান্নাতের ভিতরে স্থায়ীভাবে বসবাস করবে। কিন্তু আল্লাহ তো চা তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিত, আর যদি জান্নাতে থাকতে চাও বা ফেরেশতাদের মতো নিষ্পাপ হতে চাও তাহলে ফল খাও। যাই হোক, অনেক কিছু বোঝানোর পর ফল খায়া ফেললো। বাদাত লাহুমা সাওআতুহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের পোশাকগুলি খুলে পড়ে গেল, জান্নাতের গাছের পাতা দিয়ে তারা আবার পোশাকগুলি পরল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর শয়তানকে এবং হাওয়াকে আদমকে প্রত্যেককে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ওয়াকুল্লাহু বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সবাই দুনিয়াতে তোমরা নেমে যাও এবং কিছু সময় অবস্থান করে আসো সেখান থেকে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এবং আদমকে বললেন নিশ্চয় মনে রাখবে শয়তান কিন্তু হলো তোমাদের প্রকাশ্য শত্রু। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার জেদ্দায় পাঠালেন, আর আদম নবীকে হাদিসের ভিতরে এটা নাই ঐতিহাসিকভাবে বলা হয় শ্রীলঙ্কায় পাঠিয়েছেন, তবে বর্তমানে অনেক ঐতিহাসিকরা বলেন যে এটা ঠিক না। সুতরাং আদম নবীকে যে শ্রীলঙ্কায় পাঠাইছে এটা শিওর না, আল্লাহ জানে কোথায় পাঠাইছে। তারপর নবীজি বলেন আর ইবলিসকে আল্লাহ তাআলা বুশরা নগরীতে পাঠালেন। বর্তমান বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখা যায় বুশরা নগরী এটা ইসরায়েলের ভিতর আছে। সুতরাং আল্লাহ তাআলা শয়তানকে ইসরায়েলের কাছে পাঠালেন, ইসরায়েল দেশে বর্তমান যেটা মানচিত্রে। এই জন্যই দেখবেন ইসরায়েলরা শয়তানি, যত শয়তানি আছে সব ইহুদির বাচ্চারা করে, ইসরায়েলেরা করে। শুধু তাই নয়, নবীজি বলছেন যে কিয়ামতের আগে দাজ্জাল এই ইসরায়েল থেকে আত্মপ্রকাশ পাবে, যেটা আমি এক জুমাতে আলোচনা করেছিলাম। শয়তানও আসছে এখানে, এখন ইহুদি যারা এরাও শয়তান, এবং দাজ্জালও এখান থেকে বের হবে। তো তারা দুনিয়াতে চলাফেরা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যখন হলো, মৃত্যুর সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূরে ছিলেন, তিনি উহুদ পাহাড়ের নিচ দিয়ে তিনি মদিনাতে আসতেছেন। এমন সময় দেখেন উহুদ পাহাড়ের নিচে ইবলিস খুব বেশি কান্নাকাটি করতেছে আর ঘোরাঘুরি করতেছে, দুই হাত দিয়ে মাটির ভিতর থাপড়াচ্ছে আর খালি চিৎকার করতেছে। আবু বকর বললেন হে ইবলিস আজকে কান্না করতেছো কেন? আজকে তো তোমার সবচেয়ে আনন্দের দিন, কারণ তোমার সবচেয়ে বড় শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে একটু আগে মারা গিয়েছে, আমি খবর পাইলাম, তাহলে তো তোমার কান্নাকাটি করার কথা না, তোমার খুশির দিন। ইবলিস বলে
নবী আমার সবচেয়ে বড় শত্রু না, আমার শত্রুতা ছিল আদমের সাথে, তবে নবীর সাথে নয়। তারপর ইবলিস বলতেছে নবীর মৃত্যুতে তোমরা যতটুকু কষ্ট পেয়েছো তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। কারণ আবু বকর কারণ জিজ্ঞেস করলেন। ইবলিস বলতেছে ওই যে আমি লৌহে মাহফুজে দেখছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহকে প্রশ্ন করার পর আল্লাহ বলছিল যে আমার নবীর উসিলা দিয়ে কেউ কোনো কিছু চাইলে ক্ষমা করে দেই। তখন ইবলিস বলতেছে আমি তো জানি যে আমি অপরাধী, আমি তো জানি আমি জাহান্নামে যাব, তবে আমার একটা অপশন আছে, আমি যদি নবীর কাছে যেতে পারি, ক্ষমা চাইতে পারি, যদি নবী আমার ব্যাপারে সুপারিশ করে তাহলে হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। এই জন্যে আমি নবুয়তের ৩য় বছর নবীজির কাছে গেলাম ক্ষমা চাওয়ার জন্য, যে হে নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আর শয়তানি করবো না। নবুয়তের ৩য় বছর যাওয়ার পর দেখি নবীজি মা আয়েশাকে নিয়ে এবং তার স্ত্রীগণদেরকে নিয়ে বসে আছেন। আমি নবীজিকে একা পাইলাম না, আমি ক্ষমা চাইতে পাইলাম না, চলে গেলাম। নবীজি যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের প্রথম বছর আমি আবার গেলাম, যাওয়ার পর দেখি নবীজি আবু বকর অর্থাৎ আপনি এবং উমরকে নিয়ে বসে আছে। এই দিনও আমি একা পাইলাম না, আমি ক্ষমা চাইতে পারলাম না। তৃতীয়বার আবার গেলাম, গিয়ে দেখি নবীজি মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে সাথে বসে মিটিং করতেছে। ওই দিনও আমি নবীজির কাছে ক্ষমা চাইতে পারলাম না। তারপর আমি মনে মনে ভাবলাম যে থাক, এখন আর যাব না, অন্য একদিন সুযোগ মতো নবীকে একা পেয়ে আমি ক্ষমা চেয়ে নিব। কারণ অন্যান্য নবীরা যেহেতু 1000 বছর, 2000 বছর, 1500 বছর জীবিত ছিল, বিশাল লম্বা লম্বা হায়াত পাইছে, আর উনি যেহেতু সমস্ত নবীদের নবী, উনি যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ বড় নবী, তাহলে তার হায়াতটা নিশ্চয় আরো অনেক বেশি হবে। সুতরাং কোনো একদিন আমি সুযোগ মতো নবীজির পা জড়িয়ে ধরে নবীকে বলবো আল্লাহর কাছে যেন আমার ক্ষমা চাই, আমি